আপনি কে রাজাদা? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। শুনতে পাচ্ছেন আবার? আমার কিসের সমস্যা? আমার তো সমস্যাই হওয়া উচিত নয়। আমি তো পুরো স্পিকারটা হাই করেছি। ও আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, না তাই তো ফাল্গুনিদি? দরকার নেই, বলুন, আপনি বলুন, আমি না শুনলেও চলবে। তো আসলে আমি তো কোনো বিষয়ে আমি থাকি না, কিন্তু একটা যে সমস্যা দেখা দিয়েছে রিসেন্টলি, শুনলেই হলো। হ্যাঁ, তো সেটা সেটা নিয়ে আমি আজকে এলাম। তো আমি ভাবলাম যে আমি গিয়ে কিছু কথা বলি, যাতে, কারণ তো এককালে আমি ওই ব্যক্তিটির সাথে মিশেছিলাম এবং তাকে আমি খুব স্নেহ করতাম, তার পাশে দাঁড়িয়েছিলাম, তার দুঃখের দিনে পাশে দাঁড়িয়েছিলাম, তাকে খুব মরালি সাপোর্ট করতাম। কিন্তু সে এরকম ধরনের ব্যবহার করবে বা এরকম ধরনের মন্তব্য করবে, যেটা খুবই খারাপ লাগে শুনতে। আমি তো আসলে অতটা ছোটবেলা থেকেই আমরা অনেক শিক্ষা দীক্ষা এবং ভালো পড়াশোনা করে বড় হয়েছি, তো এতে তো খুবই খারাপ লাগে শুনতে যে একজন সাংসারিক একজন ব্যক্তি সে কি করে এরকম কটু কথা বলে কারোর সম্পর্কে। তো আমি কিছু কথা তাকে বলতে চাই খুবই স্পষ্টভাবে। তো প্রথমেই আমি এই ব্যক্তিকেই বলছি, প্রথমেই আপনাকে খুব ভদ্রভাবে একটি কথা বলতে চাই। সেটা হলো, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই এবং আপনার ব্যক্তিগত জীবন, মতামত না বা চিন্তা ভাবনা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, ঠিক আছে? প্রত্যেক মানুষেরই নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে এবং কারোর সঙ্গে মতের অমিল হওয়াটাও স্বাভাবিক। তাই কোনো বিষয় নিয়ে আপনার ভিন্ন মত থাকলে সেটা আপনি অবশ্যই প্রকাশ করতে পারেন আর কি। ফ্রিডম অফ এক্সপ্রেশন সবারই আছে, কিন্তু মতের অমিল এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা, এই দুটো জিনিস এক নয়। আমার স্ত্রী এবং অন্যান্য মহিলাদের উদ্দেশ্য করে আপনি যেভাবে অশালীন, কুরুচিকর, অসম্মানজনক এবং ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, সেটা কোনোভাবেই একজন ভদ্র দায়িত্বশীল মানুষের আচরণ হতে পারে না। সেদিনে আমার স্ত্রী খুব এক্সাইটেড হয়ে গেছিল, দু একটা কটু কথা বলেছিল, কিন্তু তার পেছনে একটা কারণও ছিল। কারণটা হচ্ছে she was provoked, তাকে উস্কানি দেওয়া হয়েছিল। কারণ কিছুদিন যাবৎ তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছিল। শুধু তার নয়, আরো অনেক মহিলারা আছে যারা আমাদের বন্ধু, যাদের সাথে আমরা মিশি, তাদের এটা নারীদেরকে অপমান করা হয়েছিল, তাদের অসম্মান করা হয়েছিল, তাদের এক ধরনের নাম দিয়ে অসম্মান করা হতো, তাদেরকে তাদের বাবা মা, তাদের জন্ম নিয়ে তাদেরকে প্রশ্ন করা হতো। এই যে বিভিন্ন জিনিস নিয়ে, এটা কিন্তু ঠিক নয়। আমি সেই ব্যক্তিকেই বলছি। তো আমার স্ত্রী ইতিমধ্যেই আপনাকে যথেষ্ট স্পষ্টভাবে সতর্ক করেছিল এই বিষয়টা নিয়ে। তারপরও আপনি একই ধরনের মন্তব্য এবং অপমানজনক ভাষা ব্যবহার করে চলেছেন। বিশেষ করে কোনো মহিলাকে উদ্দেশ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করা তো খুবই অপমানজনক। এটি আপনার নিজের মানসিকতা আর আপনার ব্যবহারের পরিচয় দেয়। আপনাকে আমি এটাই বলতে চাই, যেটা হচ্ছে যে যেটা আপনি করছেন এটা কি, এটা আমি তো আপনাকে এরকম ভাবে ভাবতামই না। এরকম কি করছেন, এটা তো খুবই খারাপ পরিচয় আছে আপনার। আপনি একটা ভদ্রবাড়ির ব্যক্তি হয়ে এরম ধরনের আপনার মানসিকতা হয়ে গেছে, এরম ধরনের মন্তব্য করছেন, এটা প্লিজ করবেন না। আমার স্ত্রী সেদিনকে উদ্ধত হয়ে খারাপ লেগেছিল, চিৎকার চেঁচামেচি করেছিল, দু একটা কটু কথা বলেছিল, যেটা কোনোদিনই উনি করেননি। আমার পরিবারের লোকেরা ঘাবড়ে গেছে, কি, কারণ ভিডিওটা এখন সবাই দেখেছে, আমার ফ্যামিলির লোকেরা সবাই। কিন্তু এর পিছনে কারণও তো আছে। একজন মহিলাকে ক্রমাগত যদি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, হ্যাঁ, ধরুন সেই ব্যক্তির স্ত্রীকে কেউ যদি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, তার কেমন লাগবে? তারও তো পরিবার আছে, আমারও পরিবার আছে, আমার তো খুব খারাপ লাগছে। তার সাথে আমার সাথে যারা আমার স্ত্রী যাদের সাথে মেশে, তাদেরও পরিবার আছে। এটা তো খুবই খারাপ লাগছে না এই ব্যাপারগুলো? আপনাকে আমি খুব বিনয়ীভাবে খুব অনুরোধ করছি, জিনিসগুলো খুব খারাপের দিকে যাচ্ছে, এটা প্লিজ করবেন না।
আমি এতদিন সরাসরি কোনো বিষয়ে কথা বলিনি, কারণ আপনি অপ্রয়োজনীয় ঝামেলা, তর্ক বা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত বিবাদ করতে আমি চাইও না। কিন্তু আপনি যদি মনে করেন যে বারবার কাউকে অপমান করা, অসম্মান করা, কুরুচিকর মন্তব্য করা স্বাভাবিক বিষয়, কেউ তার প্রতিবাদ করবে না, তাহলে এই ধারণাটা কিন্তু খুবই ভুল। আপনার কারোর সঙ্গে মতের অমিল থাকতেই পারে, আপনি আপনার বক্তব্য যুক্তি দিয়ে প্রকাশ করুন, সমালোচনা করুন, আপনার মতামত দিন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা, কুরুচিকর মন্তব্য, একজন মহিলার সম্মান নিয়ে মন্তব্য করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তাই এবার খুব পরিষ্কার এবং দৃঢ়ভাবে বলছি, আমার স্ত্রীকে নিয়ে আর কোনো অপমানজনক, অশালীন বা কুরুচিকর মন্তব্য করবেন না। একইভাবে অন্য কোনো মহিলাকেও এই ধরনের ভাষায় আক্রমণ করা থেকে বিরত থাকুন। আপনার স্বাধীনতা যেখানে শেষ হয়, অন্য একজন মানুষেরও সম্মান ও মর্যাদার জায়গা সেখান থেকে শুরু হয়। এটা তো আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে অসম্মান করতে চাই না এবং আপনার কোনো ঝামেলাতেও যেতে চাই না। সেই কারণেই বলছি, প্রথম এবং শেষবারের মতো ভদ্রভাবে বলছি, বিষয়টি আপনাকে জানালাম, অনুরোধ করছি, বিনয়ভাবে করছি, প্লিজ এখানেই থেমে যান। সাক্ষাৎ মানুষের সাথে চেনা পরিচয় হয়, তারপর সম্পর্ক কোনোভাবে খারাপ হয়ে যায়, কোনোভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তা বলে কি আর কেউ কুরুচিকর কথা বলে, কেউ অশালীন কথা বলে, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে অপমান করে? কেউ তো করে না, এটা তো করা উচিত না, ভদ্রলোকেরা তো করে না, তাহলে আপনি কেন করছেন? এই জন্যই বলছি, এরপর যদি একই ধরনের আচরণ আবার দেখা দেয়, তাহলে বিষয়টি কিন্তু ব্যক্তিগত কথাবার্তার মধ্যে আর থাকবে না। সেটাই আপনাকে বলছি, সামাজিক মাধ্যমের তর্ক হিসেবে দেখা হবে না। এরপর যদি আপনি করেন এটা, তখন যা করার প্রয়োজন তা যথাযথ নিয়ম মাফিক ভাবেই করা হবে। এটাকে আপনি কি বললাম, খুব সিরিয়াসলি নিন ব্যাপারটা। আমি আপনাকে বলছি, অনেক কিছু চলছে, আমি কোনো বিষয়ে থাকি না, ঠিক আছে, কিন্তু আমি খুব টেকনোলজিক্যালি আমিও কিন্তু জানি কি সব জিনিস চলছে এবং কিরম ভাবে হয়, ঠিক আছে। বাট দোজ আর অল ক্রিমিনাল অফেন্স, ঠিক আছে। কারণ মোবাইল হ্যাক করে কোনো অপরিচিত লোককে দিয়ে ফোন কল করিয়ে ফোন নাম্বার নেওয়া, কারো মোবাইল আইপি ট্র্যাক করে, হ্যাঁ, এসব করা, এগুলো ঠিক নয়। এটা কারো প্রোফাইলে ঢুকে তার আইপি ট্র্যাক করে তার নামে লিখে দিয়ে সব জায়গায় চাউর করা উচিত নয়। অন্য কোনো ফেক নাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে গিয়ে সেটা আপনারা এরপর যদি তদন্ত হয়, আপনাকে আমি স্ট্রিক্টলি বলছি, এরপর যদি তদন্ত হয়, খুব খুব গভীরভাবে তদন্ত হবে। আপনাদের কাছে অনেক এভিডেন্স, আর্টিফ্যাক্টস আছে, আমার কাছেও আছে, এবং যে কেস ফাইলটা হবে খুব স্ট্রং হবে। আপনাকে আমি সিরিয়াসলি বললাম, বি রেডি ফর দ্যাট। ওই জন্য বলছি, এখানেই থেমে যান, মুভ অন উইথ ইউর লাইফ। আমরা আমাদের লাইফ নিয়ে মুভ অন করবো। আমি কথা দিচ্ছি, আমাদের এন্টে কোনো রকম কোনো আপনাদের নিয়ে কোনো সমালোচনা হবে না এই মিডিয়ামে। আপনারাও প্লিজ মুভ অন করুন, এক জিনিস নিয়ে পড়ে থাকবেন না, কারণ সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করা যায় না। জিনিস চলে আসে চোখের সামনে, তারপর প্রভোকেশন হয়, তারপর মনের মধ্যে একটা রিপারকেশন হয়, ফ্রাস্ট্রেশন হয়, তারপর সেটা একটা আমরা এক্সপ্রেস করে দিই। ওই জন্য বলছি, প্লিজ মুভ অন উইথ ইউর লাইফ। এখানে থেমে থাকবেন না। এককালে আলোচনা হয়েছিল, এককালে মিশেছিলেন, সেই সম্পর্ক আর নেই, বেরিয়ে আসুন সেখান থেকে। ভদ্রলোকের কখনো বেরিয়ে আসার পর এরকম ভাবে নোংরামি করে না, যেটা আপনারা করছেন, খুবই নোংরামি করছেন। আমি তো জানতাম আপনারা খুব শিক্ষিত, আপনাদের গ্রুপ খুব শিক্ষিত, দু একজন ছাড়া অনেক বুদ্ধিজীবী আছে, অনেক ফরেনার আছে, স্টিল আপনারা এরকম করছেন, আমি তো এটাই বুঝতে পারছি না। সুতরাং এটাকে হুমকি হিসাবে নয়, একটি পরিষ্কার সীমারেখা হিসাবে নিন এটাকে। আমি যেটা বলছি, আমার স্ত্রী বা অন্য কোনো মহিলাকে নিয়ে অশালীন, অপমানজনক মন্তব্য আর করবেন না প্লিজ। আপনার মতামত আপনার কাছে থাকুক, কিন্তু অন্যের সম্মান নিয়ে খেলা করার অধিকার আপনার নেই। আমার কোনো উত্তর, তর্ক বা পাল্টা যুক্তি আমি যেতে চাই না। আমার বক্তব্য সম্পূর্ণ পরিষ্কার। আজকের পর এ ধরনের আচরণ বন্ধ করুন, বিষয়টি এখানেই শেষ করুন। এটাই আমার বলার ছিল, স্ট্রেট কাট। এবং এবার ইটস এন্টায়ারলি আপ টু ইউ পিপল, হাউ ইউ টেক ইট। এটা নিয়ে বিদ্রুপ, ব্যঙ্গ যা করার করুন, আপনাদের ব্যাপার সেটা।
এবং এটা আপনারা করবেনই, করুন, আপনারা করুন। বাট আপনাকে আমি বলে রাখলাম, ভবিষ্যতে আপনি যদি এটা করেন খারাপ হবে আপনার। এটাই আমার বলার ছিল ঘন্টাদা, এটাই আমার বলার ছিল, আর আর কিছু না। ঠিক আছে দাদা, হুম হুম। আপনি আপনার বক্তব্যটা রেখেছেন, জানিয়ে দিয়েছেন যে আমরা, আপনি কি বলতে চাইছেন সেটা জানিয়ে দিয়েছেন। এবার যদি ওই দিক দিয়ে যদি অন্য রকম কিছু করা হয় বা ফোন হ্যাক করা হয়, সেটা তো আমরাও দেখবো যে কি করা যায়। না, ব্যাপারটা ঘন্টাদা বোঝার আছে। দেখুন, মোবাইল আইপি ট্র্যাক করে মোবাইল হ্যাক করা ঠিক আছে, হ্যাঁ, এটা crime তো। এটা তো ক্রাইম, এটা ক্রিমিনাল অফেন্স, ঠিক আছে। আপনি একটা ফরেন সার্ভার ইউজ করছেন, টানেলিং করে আপনি একটা আইপি ট্র্যাক করছেন, তারপর আপনি অন্য প্রোফাইলে ঢোকাচ্ছেন, ফেক নাম নিয়ে আসেন, এভরিথিং ইজ ক্রিমিনাল, রাইট? এগুলো আপনাদের এগেনস্টে যাবে, এটা আপনারা বুঝতে পারছেন না। সিয়ানা লোকেদেরও সিয়ানা আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এটা তো বুঝতে হবে। এক সিয়ানা আর আমি সিয়ানা এরকম ভাবে হয় না। ইউ আর নট এ স্পেশাল ওয়ান, থিঙ্ক অ্যাবাউট ইট। আমিও এইটাই বলতে চাই যে এইসব করছে, হ্যাঁ, খেলা হচ্ছে, হাসি মজাক হচ্ছে, ইয়ার কি হচ্ছে, সেসব ঠিক আছে। না না না, এই যে আমি বলছি, আমাদের কোনো ঠেকা পড়া নেই ঘন্টাদা, কোনো ফেক প্রোফাইল নিয়ে গিয়ে কারোর লাইফ আমি নষ্ট করব, কোনো বাজে কথা বলবো লাইভে কি, তারপর আমরা পোস্ট দেবো, আমাদের কোনো দরকার। আমি তো আমার তো কোনো বিষয়ে আমি থাকি না। সবচেয়ে বড় কথা এখানে এক একটা ভিউয়ার্স আছে যারা এত গায়ে মেখে নেয় যে সুসাইড করতে রাজি হয়ে গেছিল, তাকে বোঝানো হলো, বুঝিয়ে বাজিয়ে আবার ওকে সে করা হলো। মানে এরম কথা বলছে যেতে ও সুসাইড করতে ভাবছে, যে সুসাইড করে দেবো। এটা কি হচ্ছে? আমি নিজে এটাকে সলভ করতে গেছিলাম, আমি গিয়ে নিজেই বোঝাতে গেছিলাম, ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমাদের তরফ থেকে কেউ বলবে না, তোমাদের তরফ থেকে কেউ হবে না, এইসব আমি বোঝালাম। যা বাবা দেখি আমাকে নিয়ে বসে পড়লো। তো ঠিক আছে বসুক, ও তো বসে শুধু মুখটাই চালাতে জানে, আমরা হাত পা দুটোই চালাতে জানি, ওটাও জানে না। আর ব্যাপারটা কি, ব্যাপারটা এই যে ফেক প্রোফাইল নিয়ে আসছে, কারা আসছে ফেক প্রোফাইল নিয়ে? আমরা তো কোনো ফেক প্রোফাইল বানাই না, হ্যাঁ, আমরা লগ ইন করিনি, হ্যাঁ, আমাদের প্রোফাইলে ঢুকে সেখান থেকে আমাদের, হ্যাঁ, ওখান থেকে ঢুকে কমেন্ট পুশ করা হচ্ছে আমাদের নামে, তারপর আমাদের নামে বদনামি করা হচ্ছে। যদি তদন্ত হয় সবই তো ধরা পড়বে। সে তো আছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, আমি তো সবাইকে বলছি যে পারবে, যে বার করতে পারবে এই ফেক আইডি নিশ্চয়ই বার করুন, বার করে নিয়ে আসুন। আরেকটা জিনিস সবার উপরে যেটা আমি বলছি, বেনিফিট অফ ডাউট, ক্রাইম কিন্তু যদি হয় ইট গোজ against the man, not the woman. একটা মেয়ে যখন, একটা শুনুন, ফর এন এক্সাম্পল, একটা মেয়েকে যখন মলেস্টেশন করা হয় বা তাকে কোনো রকম কোনো অশালীন ব্যবহার করা হয়, পুলিশ কিন্তু কিছু শোনে না। মেয়েটার কথা মানে একবার শুনবে, যে করেছে তাকে পুরো জেলে ঢুকিয়ে দেবে, তারপর তদন্ত হয়ে whether he becomes guilty or innocent, that's up to the court. But first thing is what? তো সেটাই বলছিলাম, এই বোকামিটা প্লিজ, ওই ব্যক্তিকে আমি বারবার করে বলছি, এই বোকামিটা করবেন না, কারণ এই স্তরের দিকে এটা এগোচ্ছে। খুবই সিরিয়াসলি ব্যাপারটাকে নিন, যদি না নেন সেটা আপনার ব্যাপার। আমরা এটাই তো চাইছি যে এটা বন্ধ হোক, অনেক হয়ে গেছে, একটা লিমিট। আমার কাছে ওই আছে, আমার কাছে কল রেকর্ড আছে, আমার কাছে ওই আছে, ঠিক আছে। এই যে চাইল্ডিশ অ্যাক্ট গুলো আমাদের এন্ড থেকে আপনাদের এন্ড থেকে, এটা বন্ধ হোক, এটা বন্ধ হোক, এটা স্টপ ওভার হিয়ার, মুভ অন উইথ ইওর লাইফ। এটা ভালো হচ্ছে না এটা। আর যারা বুদ্ধিজীবী ইন্ধন দিচ্ছে এসব করার জন্য আপনাকে, প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আপনি মহড়া হচ্ছেন, আপনি ইউ আর জাস্ট বিন পন, বোঝেন, দালাল। ইউ হ্যাভ বিন ইউজড এজ এ পন বাই দেম।
ওই জন্য বলি সতর্ক হয়ে যান। আপনাকে আমি ভালো চোখে দেখতাম, এককালে স্নেহ করতাম, ছোট ভাইয়ের মতো আপনার পাশে দাঁড়িয়েছিলাম, ফিনান্সিয়ালি অনেকে দাঁড়িয়েছিল আপনার পাশে, ওদিকে আমি যাবই না, বাট মরাল সাপোর্ট দিয়েছিলাম আপনাকে, একটু তো কৃতজ্ঞতা রাখুন। কি করছেন এটা? আপনারও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, পরিবারের লোক আছে, পরিবারের সাথে কথা বলতে হয়, তারা এখন ব্যাপারটা জেনে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে জানার পরও যে আমার মোবাইল হ্যাক হয়েছে খুব ভালো করে জানে, তারপরে কোন সাউথে কমিউনিটি পোস্ট দিয়ে নোংরা পোস্ট দেয়, যেখানে জেনে গেছে। লজ্জা থাকলে তো কমিউনিটি পোস্ট ডিলিট করবে। হ্যাঁ, তো যাই হোক, তো আপনি যেগুলো করেছেন ওটা করবেন না, প্লিজ ডোন্ট টেক ইট ফার্দার। ঠিক আছে, এটাই আমার বলার ছিল। খুবই খারাপ লেগেছে, কারণ আপনাকে আমি অন্য চোখে দেখতাম, স্নেহ করতাম এককালে, কিন্তু আপনি যে এরকম, আপনার যে ডাউনফল হবে আমি তো ভাবতেই পারি না। আপনার মুখের ভাষা, আপনার যে মন্তব্যগুলো, কি আপনি তো একটা ভদ্রবাড়ির ছেলে, এসব কি করছেন আপনি? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন তো। পৌশালীর এই কথাগুলোর জন্য সেদিন আমি পৌশালীকে বলেছি, তুমি তো ভদ্রবাড়ির মেয়ে। আমি তো পার্সিয়ালি ওকে সাপোর্ট করেছি, বাট পরে আমি ওকে বুঝিয়েছি যে তোমার এই ইনসেনসিটিভ কমেন্ট বা তোমার যে থ্রোয়িং, যে বলার, এটা তুমি ঠিক করোনি। এটা আমাদের ফ্যামিলির লোকও বলেছে ওকে, বাট পৌশালী কোনোদিনই এরকম ধরনের ব্যবহার করে যেটা ও সেদিনকে করেছে, যার ফলে আমরা সারপ্রাইজ ব্যাপারটা নিয়ে। ওর মন, ও পাশে দাঁড়ানো মানুষের জন্য করা বরাবর এটা করেছে। আপনার অত ভালো নাও লাগতে পারে আমার কথাগুলো, রাইট? বাট প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করছি, মুভ অন উইথ ইউর লাইফ, এগিয়ে যান নিজেদের জীবন নিয়ে, এখানেই ব্যাপারগুলো বন্ধ করুন। আপনাকে আমি অনুরোধ করছি ভালোভাবে। আর কিছু বলতে চাই না, ভালো থাকবেন, বাট প্লিজ এটা নিয়ে কোনো রকম আর কচলাবেন না। সবাই পরিবার নিয়ে সবাই থাকে, আর যদি এসব করেন তাহলে আমাদেরকে অন্য নিয়ম মাফিক কোনো যেসব জিনিস আছে সেগুলো, সেই রাস্তাতে আমাকে যেতে হবে, এবং শুধু আমি না, আমার পরিবার শুদ্ধ যাবে আপনার এগেনস্টে। প্রশ্নটা আপনি সামলাতে পারবেন তো? তখন কিন্তু এই হোয়াটসঅ্যাপ বা এই ডকুমেন্ট কাজ দেবে না। আপনার এই ভাষাগুলো, আপনার এই মুখের ভাষা, আপনার পোস্ট, ওইগুলো কিন্তু যাবে অ্যাজ এন এভিডেন্স। এনিওয়ে, ঘন্টাটা আমার এটাই বলার ছিল। হ্যাঁ, আর থ্যাংক ইউ, আপনার এই প্ল্যাটফর্মটা আমাকে ইউজ করতে দিলেন বলার জন্য। এই বক্তব্যটা খুবই দরকার ছিল। আমি কোনো বিষয়ে থাকি না, বাট কিছুদিন যাবৎ দেখছি আমাদের পরিবারের মধ্যে মানে পৌঁছালে খুব বিচলিত এবং খুব ফ্রাস্ট্রেটেড, খুব মনমরা। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে তো আমার ভালো লাগছে না অ্যাজ এ হাজব্যান্ড। ওই জন্যই আমি ভাবলাম আপনার প্ল্যাটফর্মে গিয়ে ব্যাপারটা আমি একটু এক্সপ্রেস করি, আমার মনের ব্যাপারটা। এবং আমি যাকে একদিন স্নেহ করতাম তাকে অ্যাটলিস্ট আমি বলি যে যেটা করছে ও ভুল করছে, এখানেই বন্ধ করে দিলে ভালো হয়। এইটুকুনি ঘন্টা, আর কিছু বলতে চাই না। ওকে, এবার আমি বেরিয়ে যাচ্ছি আমার। হ্যাঁ, আমি গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে এবার কিছু বল